কত হার, কত হতাশা, কত অপেক্ষা। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছিল একসময় স্বপ্ন, সেই অস্ট্রেলিয়াকেই আজ মাঠে ঘুরিয়ে দিল বাংলাদেশ। ২১ বছরের অপেক্ষার অবসান, আর মিরপুরে ইতিহাস লিখল টাইগাররা। বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটে লেখা হলো ইতিহাসের নতুন অধ্যায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে এই স্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ২৮৪ রান, কিন্তু একসময় দল ছিল চাপে। ঠিক তখনই হাল ধরেন মুসাদ্দিক হোসেন। ৪ বছর পর জাতীয় দলে ফিরে খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস। অপরাজিত ৮৬ রান করে তিনি বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। তাকে দারুণ সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত, যার ব্যাট থেকে আসে ৬৭ রান, ও ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন ঝকঝকে ৫৪ রানের ইনিংস। এছাড়া তাওহিদ হৃদয় যোগ করেন ৩১ রান। ২৮৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম বলেই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বাংলাদেশের হয়ে আগুনঝরা বোলিং করেন নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি গতির বোলিংয়ে তিনি তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট, মোসাদ্দেক হোসেন নেন ২ উইকেট এবং তাসকিন আহমেদের শিকার ১ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন ৫২ এবং অ্যালেক্স ক্যারি ৪৭ রান করলেও বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। বৃষ্টি নামার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৯১ রানে ৯ উইকেট। ফলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের বিশাল ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। ব্যাট হাতে ৮৬ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন মুসাদ্দেক হোসেন। ২১ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের আত্মবিশ্বাস, সাহস এবং নতুন যুগের ঘোষণা। আপনার মতে ম্যাচের আসল নায়ক কে, মোসাদ্দেক হোসেন নাকি নাহিদ রানা? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।